বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কুরাইশ বংশের নামকরণের ইতিহাস। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। একটি সামুদ্রিক প্রাণীর নাম কুরাইশ, যে নিজ শক্তি বলে অন্যান্য প্রাণীর উপর প্রাধান্য বিস্তার করে। সে যে প্রাণীকে ইচ্ছা খেয়ে ফেলে, কিন্তু একে কেউ খেতে পারে না। অনুরূপভাবে কুরাইশও নিজেদের শক্তি ও বীরত্বে সবার উপর প্রাধান্য বিস্তার করেছে, কারো কাছে প্রয়োজিত হয়নি। এই জন্যে তারা কুরাইশ নামে অভিহিত হয়। ইবনে নাজ্জার তার তারিখ গ্রন্থে বর্ণনা করেন, একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, কুরাইশদের ধারণায় তুমি তাদের মধ্যে সবচেয়ে বড় আলিম। ভালো কথা, এবার তুমি বলো, কুরাইশ নামকরণের কারণ কি? কুরাইশকে কেন কুরাইশ বলা হয়? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কুরাইশ নামকরণের উপরোক্ত কারণ উল্লেখ করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে বলেন, আচ্ছা, যদি এই প্রসঙ্গে তোমার কোনো কবিতা স্মরণে থাকে তা শুনিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবি সামরুক ইবনে আমর হিমআই বলেন, কুরাইশ এক বড় প্রাণীর নাম যা সমুদ্রে থাকে। এ থেকেই কুরাইশের নাম কুরাইশ রাখা হয়। সেই প্রাণীটি যে দুর্বল ও শক্তিশালী, সব জন্তুকে খেয়ে ফেলে, এমনকি পালকও খেয়ে ফেলে। অনুরূপ কুরাইশ সম্প্রদায়কে শৌর্য বীর্যের সঙ্গে স্মরণ করা হয়। আর এই সম্প্রদায়ের মধ্যেই শেষ জমানার এক নবী প্রকাশ পাবেন, যিনি আল্লাহর নাফরমান বান্দাদের সঙ্গে সংগঠিত যুদ্ধে বেশিরভাগ নাফরমানের প্রাণ হরণ করে ইসলামকে প্রতিষ্ঠা করবেন।